আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া ভালো আছি। প্রতিদিনের মতো আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে ইলিশ মাছ দিয়ে শালগম দিয়ে আলু দিয়ে রান্না করবো। মাছটাকে একটু দিয়ে শুকিয়ে নিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ মরিচ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তো তখন হাতে মেখে নিয়েছি। মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসে দিয়েছি, তেল দিয়েছি, মাছটা দিয়ে দিয়েছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি যে উল্টিয়ে নিচ্ছি একটা একটা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। মাছ ভাজার তেল দিয়ে দিচ্ছি পাতিলে, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। একটু পানি দিয়ে দিচ্ছি, 3 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তোমার যে টমেটো আর শালগম একসাথে আমি দিয়ে দিয়েছি। ঢাকনা রেখে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে মানে তো নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখো নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য, কারণ শালগম সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো দেখো কষিয়ে নিয়েছি, পানি নেই, তেল বেশি উঠেছে। এখন আমি জলের পানি দিয়ে দিব। এইভাবে শীতের ভিতরে শালগম আর ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। কারণ আমি শালগম দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেকবারই তোমাদেরকে ভিডিও দিয়েছি, আজকেও আবার দিচ্ছি। তোমরা কেউ বিরক্ত হও না, কারণ আমার শালগম অনেক প্রিয় আর ইলিশ মাছ চিংড়ি মাছ অনেক প্রিয়। এই তো দেখো আমার শালগম তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। প্রতিদিনই মানে 2-1 দিন পরে পরে মাছ সবজি অনেক আনতে হয়। তোমার ভাইয়া বাড়ি কাজ ধরেছে, তার জন্য মনে করো যে বাজার অনেক বেশি আনতে হয়, রান্নাটা অনেক বেশি হয়। এই তো দেখো আমার শালগম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না হয়েছে। রান্নার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে। আল্লাহ হাফেজ।